আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো নিউটোনিয়ান মেকানিক্স, নিউটোনিয়ান বলবিদ্যা। আর আজকের ভিডিওর মূল যে বিষয়গুলো আছে, বিষয়টা হলো যে বল বল জিনিসটা কি, এটা আমরা আজকে ফিল করার চেষ্টা করব। ঠিক আছে? বল বা বলের টাইপস যেগুলো আছে, আজকে এটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে বল জিনিসটা কি? বল এমন একটা ধর্ম যা স্থির বস্তুকে, কি একটা স্থির বস্তুকে, ধরি এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কি স্থির, যা স্থির বস্তুকে গতিশীল কি করতে পারে? গতিশীল মানে ত্বরণ, তার ভিতরে ত্বরণ সৃষ্টি করতে পারে। গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির, কি এই গতিশীল বস্তুটাকে আমি কি করতে পারবো? স্থির করতে পারবো বা গতির পরিবর্তন করতে পারবো, এই ত্বরণের পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? তাহলে বলের সংজ্ঞাটা কি হইতে পারে বা বলটা কি, জিনিসটা কি? বলটা হলো যা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির বা গতির পরিবর্তন করে, তাই হলো বল। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো বলের সংজ্ঞাটা। বল কি? বল বা ফোর্স, ফোর্স কি? যা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে কি গতিশীল বস্তুকে কি স্থির, স্থির বা গতির পরিবর্তন করতে পারে, তাই হলো বল। ঠিক আছে? একটা স্থির বস্তুকে আমরা দেখি, একটা স্থির বস্তু, এখানে যদি একটা স্থির বস্তুকে রাখি, মনে করো স্থির বস্তু, এই স্থির বস্তুকে যদি আমি কি প্রয়োগ করি? বল। বল যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে? বল প্রয়োগ করলে স্থির বস্তুর অবস্থানে কি হবে? পরিবর্তন হবে। তো দেখো কি হবে, এটা গতিশীল হয়ে যাবে। বস্তুটা কি হবে? গতিশীল। আবার গতিশীল বস্তুকে যদি আমরা গতিশীল বস্তুকে যদি আমরা কি করি? বল প্রয়োগ করি, এইখানে কি হবে? এখানে দুইটা কাজ হইব। একটা হলো বস্তুটা স্থির হয়ে যেতে পারে, আরেকটা গতির পরিবর্তন হতে পারে। কি হতে পারে? গতির পরিবর্তন হতে পারে। বর্তন হতে পারে। ঠিক আছে? তাহলে বল জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এখন বল কয় প্রকার, আমরা এই বিষয়টাতে যাই। বল কয় প্রকার? ফোর্স, ফোর্স ফোর্স বা বল, ফোর্স বা বল কয় প্রকার? অনেক প্রকার আছে। ফোর্স অনেক প্রকার, তা আমরা দেখি কি কি প্রকারের ভিতরে আনা যায়। একটা হলো কানেক্টিং, ফোর্স, কন্টাক্ট, এটা হবে কন্টাক্ট ফোর্স, কানেক্টিং না, কন্টাক্ট ফোর্স
এটা হবে নন কন্টাক্ট ফোর্স। আরেকটা হলো উইক ফোর্স। কি ফোর্স? উইক ফোর্স। একটা হলো নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এখন আমাদের এই অধ্যায়ে যেই ফোর্সগুলো নিয়ে আলোচনা করব, আগে দেখি যে কন্টাক্ট ফোর্সটা কি। এটা হলো ফোর্স বা বল, এই জিনিসটা কিছু বৈশিষ্ট্য আছে। আমরা আগে এটা অধ্যায়ের যেই এই টাইপসটা শেষ করি, তারপরে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তাহলে কন্টাক্ট ফোর্স মানে সংযোগ থাকবে। এই ফোর্স আদান প্রদানের জন্য কি থাকবে? সংযোগ। দেখো এই কয়েক প্রকার আছে। একটা হলো টেনশন। কি? টেনশন ফোর্স টি দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হলো নর্মাল ফোর্স। ঠিক আছে, নর্মাল ফোর্স, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে স্প্রিং ফোর্স। আরেকটা আছে ফ্রিকশন বা ঘর্ষণ। ঠিক আছে, এই নর্মাল ফোর্সটা কি? নর্মাল ফোর্সটা হলো প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এটা কি? এটা হলো প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এটা লেখা রাখো, প্রতিক্রিয়া বল। আর ফ্রিকশনটা কি? ফ্রিকশনটা হলো ঘর্ষণ। ঠিক আছে, আর নন কন্টাক্ট মানে এই দুইটা বস্তুর মধ্যে কোনো স্পর্শ থাকবে না। ঠিক আছে, কোনো যোগাযোগ থাকবে না, এরকম কয়েকটা ফোর্স আছে। একটা হলো মোস্ট পপুলার গ্র্যাভিটেশনাল ফোর্স। কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। আরেকটা কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আরেকটা হলো ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আলোচনা করব। এখানে প্রত্যেকটা ফোর্স নিয়ে আলোচনা করা হবে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, আর এখানে আমরা এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স নামে একটা অধ্যায় আছে, মহাকর্ষীয় বল। এটা নিয়ে একটু আলোচনা করব। উইক ফোর্স, দুর্বল যেই বলগুলো আছে এটা। আর নিউক্লিয়ার ফোর্সটা কি? নিউক্লিয়ার ফোর্স আমরা জানি যে একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হলো পজিটিভ। আমরা জানি যে দুটা যদি পজিটিভ এই দুইজন চার্জ কি? সেম চার্জ বিশিষ্ট দুইটা কণা কি করে? বিকর্ষণ করে। এখানে বিকর্ষণ করলে তারা একসাথে কিভাবে থাকে, এইগুলো নিয়ে আলোচনা করা হবে নিউক্লিয়ার ফোর্সে। তাহলে দেখো আমাদের বইয়ে এই ফোর্সের যে টাইপগুলো আছে, এই টাইপগুলো কিভাবে ডিসক্রাইব আছে দেখি আমরা। আমাদের বইয়ে আছে এইভাবে যে ফোর্স হলো 4 প্রকার। কয় প্রকার? বইয়ে দেওয়া আছে কয় প্রকার? 4 প্রকার। একটা কি? মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বল। গ্র্যাভিটেশনাল ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে তড়িৎ চৌম্বকীয় বল। তারপরে কি আছে? দুর্বল নিউক্লিয়ন বল। আরেকটা আছে সবল
নিউক্লিয়ন বল। আমরা এখানে এই যে ফোর্সগুলো আছে এগুলোর কিছুটা ডেফিনেশন তোমরা বই থেকে দেখে নিও, এগুলো নিয়ে আলোচনা করার এখানে কিছুই নেই। আর একটা জিনিস মনে রাখবা যে এই যে মহাকর্ষ বল, এটা কোন কণার আধানের মাধ্যমে এই মহাকর্ষ বলটা সৃষ্টি হয়, এটা হলো গ্র্যাভিটন। কি? গ্র্যাভিটন। গ্র্যাভিটন। আর তড়িৎচুম্বকীয় যেটা যেই কারণে হয়, তড়িৎচুম্বকীয় যেই কণার মাধ্যমে, যেই কণার এই আদান প্রদানের মাধ্যমে, এটা হলো ফোটন। দুর্বল নিউক্লিয় বল দুর্বল হয় গ্লুয়নের কারণে, আর সবল হয় বোসনের কারণে। দুর্বল হয় বোসনের কারণে আর সবল হয়, এটা হলো বোসন কণা, আর এটা হলো গ্লুয়ন। ঠিক আছে? এগুলো নিয়ে নিজের বইয়ে যেই এইগুলো আছে, তপন স্যারের বই, তারপরে ইসাক স্যারের বই, এই বইগুলোতে অনেক সুন্দর করে এইগুলো লেখা আছে, এগুলো একটু পড়ে নিও। ঠিক আছে? এখন আমরা যেই ফোর্সগুলো দেখলাম, যে কন্টাক্ট ফোর্সের ভিতরে যেই ফোর্সগুলো আছে হলো কন্টাক্ট ফোর্সের প্রথমে দেখলাম আমরা কি? টেনশনটা কি? দেখো, একটা বস্তু টেনশন হয় কোথায়? এই টেনশন ফোর্সটা কোথায় সৃষ্টি হয়? কোথায়? সুতা, চেন, এটসেট্রা, অনেক কিছু, যেমন সুতার মতন অনেক কিছু আছে, এগুলাতে টেনশন ফোর্স। দেখো টেনশন ফোর্সটা কি? এখানে আমরা একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম mkg বলের। এখানে কি করলাম? একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম। এই বস্তুর এই পয়েন্টের টেনশন ফোর্স কোথায় বা কোন দিকে? টেনশন ফোর্স তো অবশ্যই দিক, ভেক্টর রাশি। টেনশনের একটা ফোর্সের দিক আছে, এটার দিকটা কোথায়? এটার জন্য একটা মজার থিওরি আছে বা মজার একটা কনসেপ্ট আছে, ছাতা কনসেপ্ট। ঠিক আছে? ছাতা কনসেপ্টটা দেখো, তুমি যেই বস্তু বা যেই পয়েন্টের টেনশনটা বের করতে চাইতেছো, ওই পয়েন্টে বসে ছাতা খুলে দাও। এই পয়েন্টে বসো, বসে ছাতা খুলে দাও। ছাতা খুললে কোন দিকে? ছাতাটা এদিকে খুলবে, তাহলে এটা টেনশনটা কি? এইদিকে। এই পয়েন্টের টেনশনটা কোনটা? এই পয়েন্টের টেনশন এইদিকে, টেনশন ফোর্স। আর এটার একটা অভিকর্ষ বল আছে, W = mg, কাজ করতেছে পৃথিবীর কেন্দ্রের দিকে। ঠিক আছে? তো টেনশন ফোর্স, এটা হলো টেনশন ফোর্স। এই যে সুতা, এখানে একটা শর্ত আছে, এই যে সুতাটা ব্যবহার করা হয়েছে, এটা কি? ভরহীন। কিহীন? ভরহীন সুতা। ভরহীন সুতা। ঠিক আছে? তাহলে এই জায়গায় যে ফোর্সটা আছে, এই যে টেনশন ফোর্স, দেখো এখানে এই বস্তুটা কি পড়ে যেতেছে বা উপরে চলে যেতেছে? না, বস্তুটা এখানে স্থির আছে। কি আছে? এখানে স্থির আছে। এখানে স্থির যদি থাকে, তাহলে এই যে বলটা টেনশন ফোর্স, আর নিচের দিকে যেই বলটা কাজ করতেছে W mg, এই দুইটা সমান হইব। আমরা নিউটনের তৃতীয় সূত্র এটা পড়বো ইনশাআল্লাহ সামনে। এখন দেখো, এটা সমান হইলে তাহলে টেনশন ফোর্স T = আমরা কি লিখতে পারি? mg। লেখা যায়? আচ্ছা, তাহলে এটা হলো টেনশন ফোর্স। আজকে এতটুকুই থাকলো, সামনে দেখা হবে ইনশাআল্লাহ। টেনশন ফোর্স নিয়ে আজকে আলোচনা করলাম। কালকে বা সামনে যে ভিডিওটা আছে, এই ভিডিওতে আমরা নর্মাল ফোর্স, তারপরে যেই নিউটনের ফার্স্ট যে লটা আছে, এই লটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।